সময় যেন চোখের পলকে কেটে গেল। একটা সময় ছিল মাঠে নামলেই গ্যালারি কাঁপত, টিভির সামনে কোটি কোটি মানুষ একসাথে চিৎকার করত, রোহিত কোহলির নাম জপত। কিন্তু আজ তাদের ক্যারিয়ার বিদায়ের দ্বারপ্রান্তে। চারদিকে ভাসছে গুঞ্জন, অস্ট্রেলিয়া সিরিজেই নাকি তারা শেষবারের মতো মাতাবেন আন্তর্জাতিক প্রাঙ্গণ। গত বছর টি-20 বিশ্বকাপ জিতে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর সাদা পোশাকের ক্রিকেট থেকেও নিয়েছেন অবসর, কিন্তু এখনও খেলছেন ওয়ানডেতে। চোখটা হয়তো রেখেছিলেন 2027 ওয়ানডে বিশ্বকাপে, কিন্তু বয়সের ভার আর বোর্ডের নীতি নির্ধারণী মহল হয়তো চাইছে না যে তারা সে পর্যন্ত খেলুক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাই তো এখন গুঞ্জন, বিশ্বকাপ পর্যন্ত খেলতে না পারলে হয়তো এখানেই থামবেন রোহিত কোহলি। বর্তমানে রোহিতের বয়স 38 আর কোহলির 36। ওয়ানডে বিশ্বকাপ আস্তে আস্তে তাদের একজন পা দেবেন 40-এ আর একজন 38-এ। যে কারণে বিশ্বকাপকে সামনে রেখে তাদের না টেনে ভারত দায়িত্ব তুলে দিতে চাইছে তরুণদের হাতে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। 19 থেকে 25 অক্টোবর পর্যন্ত সেখানে তারা খেলবে 3 ওয়ানডে। ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ এক প্রতিবেদনে বলেছে, ওই সিরিজ দিয়েই রোহিত কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে বিসিসিআই জানিয়েছে, এই দুই কিংবদন্তির ভবিষ্যৎ তারা নিজেরাই ঠিক করবেন, বোর্ড এর মধ্যে নাক গলাবে না। আর যদি রোহিত কোহলি শেষ পর্যন্ত 2027 বিশ্বকাপ অবধি খেলতেই চান, সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটে হওয়া ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে অংশ নিতে হবে। কারণ আন্তর্জাতিক সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে বিসিসিআই সম্প্রতি এমনই বাধ্যবাধকতা চালু করেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত রোহিত কোহলির লাস্ট ডান্সটা কোথায় হয়, বিশ্বকাপের মঞ্চে নাকি অস্ট্রেলিয়া সফরে। ফাতিন ইশরাক, কালবেলা।